জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও কিন্তু ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো এখন বাজছে সকাল 9:30, আর আজকে আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। দেখো, সকাল সকাল আমি শ্বশুর বাড়িতে উনুনেই রান্না করি আর কি। তো সেই জন্য দেখো একদম রেডি করে নিয়েছি সমস্ত কিছু, চাল ধুয়ে হাঁড়ির মধ্যে জল, সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি। আর এইবার উনুনটাকে জ্বালছি। আমি না বিয়ের আগে উনুন জ্বালতে পারতাম না, বিয়ের পরে আমার শ্বশুরমশাই আমাকে উনুন জ্বালা শিখিয়েছিল। এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হঠাৎ করেই কথাটা ভিডিও এডিটিং করার সময় মনে পড়ে গেল। যেই মেয়েটা কখনো উনুনে রান্না করেনি, সেই মেয়েটা শ্বশুরবাড়িতে এসে উনুনে রান্না করে। আর আমি না উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার বাপের বাড়িতে উনুনে রান্না করা হয় না বলে আমার আফসোস ছিল যে উনুনে রান্না করব। তো যাই হোক, আফসোসটা আর কি আফসোস নেই, এখন আমি উনুনেই রান্না করি শ্বশুরবাড়িতে। আর গ্যাসে আমাদের যেটা রান্না হয় সেইটা হচ্ছে টুকিটাকি। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল খাসির মাংস আনতে, তো সেই জন্যে ও আমাকে ডাকলো যে আসো প্রিয়া, মাংসটা নিয়ে যাও। তো সেটাই ভাগনাকেও নিয়ে এসেছে একদম। আমার ননদ আর নন্দাইয়া আসবে সেই দুপুরবেলা খাওয়ার সময়। ওকে বলেছিলাম যে আমি রান্নাবান্না করে রাখবো, খাওয়ার সময় চলে আসিস। আর ও আমার ননদ যেহেতু আর কি টিউশন পড়ায়, তো ওই জন্য ও এখন আসার সময় পেলো না, ও আসবেই না বলছিল। আমি ওকে বললাম যে তুই আসিস, আমি তোর টাইমে রান্না করে রাখবো। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাচ্ছে, ওর একটা কাজ আছে সেই জন্যে। আর বেটুকে নিয়ে এসেছে। বেটু তো শুধু বলছে মামা কোথায় গেল, মামার কাছে যাব, হ্যানা তেনা। তো যাই হোক, মাংসটা নিয়ে এসে চলো ধুয়ে নিয়ে, এবারে মাংসটা ধুয়ে নিয়ে আর মাংসটা কষাবো। আর এইবার যে মাংসটা রান্না করেছিলাম না, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছিল। বেটুকে যেহেতু ভোলাতে পারছিলাম না, তো সেই জন্য মায়ের জন্য একটা ফ্রিজে আইসক্রিম রেখেছিলাম, তো সেই আইসক্রিমটা ওকে বের করে দিলাম। ও পেয়ে তো ভীষণ খুশি। বাচ্চাদের হাতে আইসক্রিম দিলে যা হয় আর কি, ওরা কান্নাটাকেই ভুলে যায়। তো যাই হোক, ওইদিকে উনুনে ভাত হচ্ছে, আর এইদিকে আমি মাটনটাকে আর কি ভালো করে ধুয়ে নেবো। খাসির মাংস, আমি খাসির মাংস খেতে পছন্দ করি আর কি, ভীষণই পছন্দ করি। আর এইখানে তোমাদের দাদাভাই প্রায় 1.5 কেজি মতো খাসির মাংস নিয়ে এসেছে, কারণ আমরা অনেকগুলোই মেম্বার আছি এখানে। আর এইটা একবেলার খাসির মাংস আর কি, 2 বেলার জন্য নয়। তো যাই হোক, চলো এবার মাংসটা খাই ভালো করে কষিয়ে সবাই মিলে। আর তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো আর কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর খাসির মাংস আর কি আমার দেখলেই মন ভালো হয়ে যায়, আমি এত পরিমাণ খাসির মাংস খেতে ভালোবাসি। তো চলো এগুলোকে এবার ধুয়ে নিয়ে আসি ভালো করে, কলে নিয়ে গিয়ে কচকচা করে ধুয়ে নিয়ে এসে আর ভালো করে রান্না করব। উনুনটাও জ্বলছে এখন, বাকি কাজ সমস্ত কিছু যেটা আছে পরে করব। তো এইদিকে চলে আসলাম কলতলায়। আর খাসির মাংসে যেটা হয় সেটা হচ্ছে একটু চর্বি থাকে, আর পাঁঠার মাংসে চর্বিটা একটু কম থাকে। তো আমার পাঁঠার মাংস ভালোই লাগে না, খাই না, কিন্তু খাসির মাংসটা আমার ভালো লাগে তাই খাই। তো চলো এটা ভালো করে ধুয়ে নিই। আর আমাদের কিন্তু এখনও বাড়িতে সাবমার্সেল হয়নি, কিন্তু হবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি আমার শাশুড়িমা একটা ড্রাম কিনে এখানে কল সিস্টেম করে রেখে দিয়েছে। জল যখন থাকে না তখন আমি এই জলটাই ব্যবহার করি, উনি সবাই করেন আর কি। তো যাই হোক, মশলা টশলা রেডি করে নিয়ে এসে আর এদিকে মাটন রান্না করতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে। এই দেখো মাংস কষাচ্ছি এখন। আর মশলাটা ভালো করেই কষানোর সময় তোমাদেরকে যারা যারা রান্না করে একটা টিপস দিই, যত মশলা কষাবে তত ভালো মাংস রান্না হবে। তাড়াতাড়ি করে যদি সেরে যাও মাংস রান্না কিন্তু ভালো হবে না। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি, আর যা যা নর্মাল মশলা লাগে সেই সমস্তই দিয়েছি, কিন্তু সবাই প্রশংসা করেছিল, বিশ্বাস করো। তো দেখো কালারটা, আর এই কালারটা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছিল। আমার শ্বশুরবাড়ির সবাই আর কি লঙ্কা ভীষণ খায়, আমি একটু আলাদা হয়ে গিয়েছি, আমার লঙ্কার গুঁড়ো একদম খেতে পারি না আমি। কিন্তু এখন থাকতে থাকতে খেতে খেতে আমারও একটা অভ্যেস হয়ে গিয়েছে বলতে পারো, এখন অনেকটাই ঝাল খেতে পারি। বিয়ের প্রথম যখন হতো তখন একদমই খেতে পারতাম না। আমার শাশুড়ি আমার জন্য, ভাগনার জন্য যখন তুলতো তখন এক কাজ করতো মা, আমার জন্যও তুলে রেখে দিত। রান্না করতে করতে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো সেই জন্যে আমার শ্বশুরমশাই আর কি রেসনা নয়, এটা গ্লুকন্ডি ছিল অরেঞ্জ ফ্লেভারের, গুলে দিয়েছে, ওইটাই খাচ্ছি। আমার মুখ চোখের অবস্থা দেখো, তো কি বলবো, জরাজীর্ণের মতো লাগছে, সকাল থেকে মাথা আঁচড়ায়নি। রান্না করছিলাম, এদিকে দেখছি আমার এসি চলে এসেছে। তো ওনারা ডেলিভারি দিতে এসেছেন এসিটাকে,
থেকে, আর কালকে ইনস্টলেশনের জন্য লোক আসবে। তো তোমাদেরকে আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু প্রায় 2 দিনের ভিডিও বলতে পারো, প্রায় নয় 2 দিনেরই ভিডিও। আমি এখন মানে টুকিটাকি করে যে ক্লিপগুলো নিয়েছি সেটা একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর আমার ননদিনীর যে ফ্রিজটা ছিল সেটা ওরা মানে পৌঁছে দিয়েছে। আর এইটা হচ্ছে দেখো মানে ওর পরের দিনের ভিডিও আর কি। আমার এসি ইনস্টল করার জন্য এসেছে, আমাদের রুমে এসি বসানো হচ্ছে এই রুমটাতে, আমি যে রুমটাতে থাকি। তো ওনারা এসেছেন এসি ইনস্টল করতে। তো যা যা লাগে আর কি সমস্ত আর কি ওনারাই নিয়ে এসেছেন। ইনস্টলেশন যাদের এসি হয়েছে তারা তো জানো। সত্যি বলছি, আমার বর যে আমাকে এটা গিফট দিয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মানে আমি মধ্যবিত্ত ফ্যামিলির বৌমা আর মধ্যবিত্ত ফ্যামিলির আর কি মেয়ে বলতে পারো। আমার কাছে এসি বসানোটা একটা অনেক বড় স্বপ্ন বলতে পারো। স্বপ্ন ছিল যে আমার ঘরে একটা এসি থাকবে, গরমে গরম লাগবে না, এসির হাওয়া খাবো। তো ফাইনালি আমার বরের জন্যে সেটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভগবান আমাকে আমার এত সুন্দর একটা বর, এত সুন্দর একটা শ্বশুর বাড়ি দেওয়ার জন্যে। মানে যারা যারা আমাকে কষ্ট দিয়েছে তারাও এখন দেখে জ্বলে যে আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমি আমার স্বামীকে নিয়ে এত ভালো রয়েছি। আর তারা সারা জীবনটাই জ্বলবে, কারণ তারা আমার মতো সহ্য ধৈর্য কোনোটাই করতে পারবে না। আমি একটা ফ্যামিলিকে বাঁচাতে চাই, ভাঙতে নয়। সেই জন্যে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে এত ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন আমার কিছু ঝামেলা হয় তাদেরকে আমি নিজে গিয়ে সরি বলি, নিজে সমস্ত কিছু ঠিক করি, তারাও আমাকে সরি বলে। সেই জন্যে আমার সম্পর্কগুলো এত মানে বন্ডিংটা স্ট্রং। তো যাই হোক, অনেকে বলেছিল আমি নাকি সংসার করতে পারবো না, হ্যান ত্যান। তাদের বলছি 2.5 বছর সংসারটা করে নিলাম, ভবিষ্যতেও আমি সংসার করবো, আর তোরা দেখে দেখে জ্বলবি। তো চলো ওই সমস্ত কথা, থার্ড ক্লাস মানুষদের কথা বাদ দিই। এই যে দেখো এখানটা এসিটা বসানো হবে, তো সেই জন্য এরা ড্রিল মেশিনে করে আর কি জিনিসটাকে মানে দেয়ালটাকে ফুটো করছে। আর এই যে এসির খাপটা নিয়ে তোমাদের দাদাভাই চেয়ারটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার যে গদিটা অ্যাকচুয়ালি স্প্রিং দেওয়া গদি। মানে তোমরা যদি কখনো আমার বাড়িতে আসো, আমার সঙ্গে কখনো যদি আসো, দেখা হয় বা দেখা করতে আসো, তোমরা দেখতে পাবে আমার বাড়িতে স্প্রিং দেওয়া গদি, মানে বসলেই পুরো ঢুকে যাবে। তো মানে রীতিমতো এই দাদাদের অনেক অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য এইভাবে দাঁড়িয়েছে। আর ওই যে পেটিটা দিয়েছে দেখতে পাচ্ছ, ওই পেটিটা যে ইটের গুঁড়োগুলো পড়ছে সেই গুঁড়োগুলোকে রাখার জন্যে। আমি তো সব কিছু সরিয়ে দিয়েছি, মানে আমার সুন্দর করে ঘরটা গোছানো ছিল কি বলবো তোমাদের, কিন্তু সেই সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে মানে সরিয়ে দিতে হয়েছে, আবার পরে পরিষ্কার করতে হবে, কারণ এসি ইনস্টল করতে এসেছে মানে ওরা দেওয়ালে ড্রিল মেশিন দিচ্ছে। আর ড্রিল মেশিন দিলে পুরো ঘরটাই আর কি একদম ইটের গুঁড়োতে ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, চেয়ারটার অবস্থা দেখো, ফাইনালি এসিটা বসিয়ে দিল ওরা। আমার তো ভীষণ আনন্দ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাইও ভীষণ খুশি। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল এটা গিফট করবে, আর যেটা বলেছিল সেটা করবে। সত্যি ভগবানের কাছে আমি থ্যাঙ্কফুল যে এত ভালো একটা কেয়ারিং হাজব্যান্ড দেওয়ার জন্যে। যেখানে এই যুগে ছেলেরা, আমি অনেক ছেলেদের দেখেছি বউয়ের ইচ্ছে পূরণ করে না, বউকে কষ্ট দেয়, সেখানে আমার হাজব্যান্ড আমার গরম লাগবে বলে আমি 3 বছর এখন এখানেই থাকবো, আমার যাতে না কষ্ট হয় গরমে, সেই জন্য ও একটা এসি বসিয়ে দিল। আমি আর কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই বুঝে নাও। মানে তোমরা তো ভিডিওতে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে একদম মাটির মানুষ, আমার ফ্যামিলির প্রত্যেকে মাটির মানুষ। তো যাই হোক, ওদের কথা যতই বলবো ততই কম হবে। তো চলো এসিটা এবারে ভালো করে ওরা যা যা ফিচার্স আছে সব বুঝিয়ে দেবে। আর এখনও কিন্তু ওই যে নিচের দিকে যে একটা কভার আছে ওটা লাগানো হয়নি। তো এই দেখো ফাইনালি এসিটা আমার রুমে বসে গেল, আমার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হয়ে গেল। আমি দেখতেই থাকছি যে কীভাবে ওনারা কি করছে আর কি, এসির মধ্যে জল দিচ্ছে, এগুলো সব দেখছি আর ভিডিও করছিলাম। তোমাদের দাদাভাইও কিছুটা ভিডিও করেছে, আমিও কিছুটা ভিডিও করেছি। আর আমি জানতাম যে এসি শুধু হয় আর কি, বাইরে যে একটা বক্স বসানো থাকে ডাব্বাটা, আমি এটা জানতাম না। তো যাই হোক, জানা হয়ে গেল। মানুষের জীবনে শিক্ষার তো কোনো কম থাকে না। আমি এই মুহূর্তে এটা শিখলাম যে এসি যে চলে এই ডাব্বাটার কারণেই চলে। তো ওনারা দেখিয়ে দিচ্ছিলেন যে এখান থেকে এত জল পড়বে, এখান থেকে এই সমস্যা মানে হবে, এগুলো তোমাদেরকে একটু মেনে চলতে হবে। আর আমার জানলার উপর এসিটাকে মানে এসির যে বক্সটা রয়েছে ডাব্বাটা ওইটাকে বসানো হয়েছে। আর এখান থেকে না জল পড়ে। তোমাদের যাদের বাড়িতে এসি আছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার স্বপ্ন ছিল আমার বাড়িতে এসি বসবে, ফাইনালি সেটা পূরণ হয়েছে। আমার আর কিচ্ছু চাই না, মানে আমার জীবনে একটা একটা করে আমার স্বপ্ন যে আমার বর পূরণ করছে। আমি চাই প্রত্যেকটা মেয়েই যাতে আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পায়। আর আমি কি করছি বলো তো, আমি রান্না করছি একবার করে, আবার চলে আসছি আর কি।
তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে তোমার মন বসছে না, বলো। ওকে বললাম যে হ্যাঁ সত্যি আমার মন বসছে না, বিশ্বাস করো। তো এসি ফাইনালি লাগানো হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে না, আর কি যে ঠান্ডা, আমরা তো মানে কাঁথা চাপা নিয়ে ঘুমাচ্ছি। গরমকালে যদি সিমলা মানালি এগুলো তোমরা ঘুরতে চাও তাহলে তেমন কিছু নয়, বাড়িতে একটা এসি বসিয়ে নাও। আমার যে কি গরম লাগতো, এখন একটু ঠান্ডা, মানে একটু ঠান্ডা বলছি, একটু গরম লাগছে না এই ঘরটায় আসতে। তো থ্যাংক ইউ সো মাচ বরবাবু আমাকে এত ভালোবেসে একটা এসি গিফট করার জন্যে।